শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ইউনূস সরকার তিনি ঘোষণা করলেন আমাদের নাকি মাসিক ইনকাম এখন দাঁড়িয়েছে 29,000 টাকা। আমার পকেটে 12,000 আর মাথায় হিসাব 29,000, মাঝখানের টাকা গেল কই? বছরে বৈষম্যের হাত থেকে আমাদের শ্রমিকের মুক্তির কোনো নিশানা দেখতে পেলাম না। এই এক বছরেও বৈষম্যের হাত থেকে আমাদের নারীদের মুক্তির কোনো পথরেখা দেখতে পেলাম না। এই এক বছরেও আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায় এবং আদিবাসী তাদের জীবনের শান্তি এবং স্বস্তি কিভাবে আসবে তার কোনো পথনির্দেশ পেলাম না। এই এক বছরেও বাংলাদেশের ছাত্র সমাজের সামনে ভবিষ্যৎ কি হবে তার একটা গণতান্ত্রিক শিক্ষা, তার একটা বিজ্ঞানসম্মত শিক্ষা, তার শিক্ষা শেষে কাজ, এ ধরনের কোন পথ আমরা নির্দেশ করতে দেখলাম না। এই এক বছরে বাংলাদেশে গ্রাম এবং শহরের পার্থক্য দূর করার ক্ষেত্রে কোনো ভূমিকা দেখলাম না। এই এক বছরে আমরা বৈষম্য আরো বেড়ে যেতে দেখলাম। এক বছর পরে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করলেন বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় নাকি এখন হয়েছে $2,840। $2,840 যদি মাথা পিছু আয় হয়, এইখানে আপনারা যারা দাঁড়িয়ে আছেন প্রত্যেকের বার্ষিক ইনকাম দাঁড়াচ্ছে 3,70,000 টাকার বেশি এবং প্রত্যেকের মাসিক ইনকাম দাঁড়াচ্ছে প্রায় 29,000 টাকা। আর 12,500 টাকা মাসিক মজুরির জন্য আন্দোলন করতে গিয়ে শ্রমিক জীবন দিচ্ছে, বুকের রক্ত দিচ্ছে, তার চাকরিচ্যুত হচ্ছে শ্রমিক। দিনে 500 টাকা রোজগার করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রিক্সা চালক রিক্সা চালায়। দিনে 500 টাকা রোজগার করলে আর মাসে 22 দিন রিক্সা চালালে কত আয় হয়? তার আয় হয় 11,000 টাকা। গার্মেন্টস শ্রমিকের আয় হয় 18,500 টাকা। আর ইউনূস সরকার, শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ইউনূস সরকার, তিনি ঘোষণা করলেন আমাদের নাকি মাসিক ইনকাম এখন দাঁড়িয়েছে 29,000 টাকা। আমার পকেটে 12,000 আর মাথায় হিসাব 29,000, মাঝখানের টাকা গেল কই? এই টাকা লুট হয়ে যায়, এই টাকা লুটপাটকারীদের পকেটে যায়। এই লুট বন্ধ করবার জন্যই তো আমরা অভ্যুত্থান করেছিলাম। আমরা চেয়েছিলাম লুট বন্ধ হোক, ওনারা নতুন বন্দোবস্ত করলেন, নতুন ভাবে লুটপাটের বন্দোবস্ত দেশে কায়েম করলেন।